নমস্কার, র্যাপিড টাইমসে জানাই সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবরের আপডেট নিয়ে আমি মোনালিসা। 3 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মার্ক জুকারবার্গকে, তা না হলে তুলে নেওয়া হবে রক্ষা কবচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট সাময়িকভাবে মুছে যাওয়ার ঘটনায় হুঁশিয়ারি সংসদীয় কমিটির। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। শিলিগুড়ি শহরের বিভিন্ন পাব ও ডান্সিং বারে বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় একটি ওষুধের দোকানে বড় ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দোকানে ঢুকে মাত্র 5 মিনিটের মধ্যে প্রায় 90,000 নগদ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বিহারে পাচারের আগে শিলিগুড়ি জংশনে একটি লজে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার এক যুবক। বাড়িতে দেশি মদ সহ বিভিন্ন নেশার সামগ্রী বিক্রির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন পূর্ব মাঝাবাড়ি এলাকায়। এনজেপি ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো। ফুলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ কর্মসূচির আয়োজন করে হেলমেটবিহীন 2 চাকার গাড়ি চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। সঠিক সময় খুলছে না প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ পেয়ে নকশালবাড়ির চিখথু যৌথ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলেন বিজেপি নেতৃত্ব। একাধিক দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিরা। বোর্ড গঠনের 1 মাস হতে চললেও পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘর দেওয়া হয়নি বলে অভিযোগ। ব্যাংকে যাওয়ার পথে ফুলবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল এক মহিলার। শোকের ছায়া এলাকায়। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। বাড়ছে তিস্তা করলা নদীর জলস্তর। জলবন্দী হয়ে পড়ছে শতাধিক পরিবার। আজকের মতন এখানেই শেষ করছি র্যাপিড টাইমসকে। ততক্ষণ নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। আমাদের শিলিগুড়ি টাইমস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন ফেসবুক, ইউটিউব, থ্রেডস, এক্স হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম পেজে।